আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, ফারুক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে। নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডারটিমেন্ট করার কোনো সুযোগ নেই। ফারুক বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন, তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশে বিএনপিকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, হাসিনা মোদির আশ্রয় থেকে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে, জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনাদের আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে, এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তিনি বলেন, অবিচার যারা করছেন তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করছিল, আল্লাহ তাআলার রহমতে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা 2টার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের 4 আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল, তাই তাকে আটক করতে হবে। ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, যতটুকু জেনেছি ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদককে একটি মামলা রয়েছে। আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি, তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কিনা তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে এসেছি। শরীফ মাহমুদ প্রায় 10 বছর তেজগাঁও হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত আছেন।